তো আজকে ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি। যে কোনো বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলা যে কোনো মেয়েকে পটানোর একদম জবরদস্তি আজকে আমি টিপস বলবো। যদি আপনি তাকে পটাতে না পারেন, অনেক চেষ্টা করেছেন, তো আজকের ভিডিওটা আপনি দেখুন। মাত্র 3টি টিপস আমি বলবো। যদি আপনি এই টিপস ফলো করেন না, তো সে অটোমেটিক্যালি পটে যাবে আর সে নিজে আপনাকে প্রপোজ করবে, আপনার পিছনে লাইন দেবে। ব্যাস, আপনাকে স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলোকে ফলো করতে হবে। আর এই টিপসগুলো বা এই স্টেপগুলো একসাথে ইউজ করলে হবে না, আর এর কিছু নিয়ম আছে যা আমি ভিডিওতে বলবো। তো চলুন শুরু করা যাক। আর এই ভিডিওর যে 3 নম্বর স্টেপটা আছে, এই স্টেপটা কিন্তু একদম ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এই স্টেপটা ফলো করলে একদম সে আপনার জন্য পাগল হয়ে যাবে। তো আপনাকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। সবচেয়ে প্রথমে একটা কথা বলবো, যা কেউ জানে না। দেখুন, একটা কথা আমি বলে দিই, কোনো মহিলা বা কোনো মেয়ে, তাদের কাছে কিন্তু কোনো ছেলের অভাব থাকে না। প্রত্যেক মেয়ের কাছে কিন্তু ছেলের অভাব থাকে না। মেয়েদের কাছে 1000টা ছেলে থাকে। যদি কোনো মেয়ে বলে আমার পিছনে 10টা ছেলে ঘুরে বেড়ায়, তো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু স্বাভাবিক। কারণ কোনো না কোনো ছেলে কিন্তু তাদের পিছনে কিন্তু পড়ে আছে, তাদের জন্যই তাদেরকে পাওয়ার জন্য কিন্তু মরছে। যদি আপনি ওই মরে যাওয়ার মতো কাজ করেন, তো সেই মেয়েটা বা সেই মহিলা কখনোই পড়বে না। একদম 100% আপনি লিখে নিন। এইসব না করে আপনাকে ইউনিক জিনিস করতে হবে। সবাই যেটা করে সেটা করলে হবে না, আপনাকে এমন কিছু জিনিস করতে হবে যেগুলো একদম ইউনিক। তো সেই ইউনিক কিছু করতে হবে। তো সেই ইউনিক যে কোনো কিছু হতে পারে। আর এই জিনিসটা আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে বা মন দিয়ে এই জিনিসটা ফলো করতে হবে। যদি কোনো মহিলাকে আপনি অ্যাট্রাক্টেড নিজের প্রতি করাতে চান, অ্যাট্রাক্ট করার জন্যে যেটা করতে হবে সেটা হলো আপনার ইউনিক স্টাইল। আর ইউনিক স্টাইল যে কোনো কিছু হতে পারে, আপনার মধ্যে সেই স্টাইলটা নিয়ে আসতে হবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বলি। ছেলেরা যদি সুন্দরভাবে কথা বলে, কোনো ছেলে যদি সুন্দরভাবে কথা বলে, মেয়েরা কিন্তু তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তার সাথে খুব সুন্দরভাবে আপনি কথা বলুন। মেয়েরা কিন্তু ছেলেদের হেয়ার স্টাইলিশ ছেলেকে কিন্তু খুব পছন্দ করে। আপনি আপনার হেয়ার স্টাইলকে বেটার রাখুন, আপনাকে ইউনিক কিছু করতে হবে। মেয়েরা বেটার লুক ছেলেদেরকে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আপনার দেখতে নাও ভালো হতে পারো, কিন্তু আপনার লুকটাকে আপনাকে সুন্দর করতে হবে, আপনার দাড়ি স্টাইলটা সুন্দর করতে হবে, আপনার লুকটাকে সুন্দর করতে হবে। মোট কথা, আপনি আপনার লুকটাকে বেটার করতে হবে, বেস্ট রাখতে হবে আপনার লুকটাকে। অটোমেটিক্যালি সেই বিবাহিত মহিলা বা মেয়েরা আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাবে। তো যদি আপনি বিবাহিত মহিলাকে ইমপ্রেস করাতে চান, তো এই টিপস আপনি ফলো করুন। তাদের সাথে ভালোভাবে কথা বলুন, নিজের লুক হেয়ার স্টাইল বেটার করুন, তারপর তার সামনে যান। তো অটোমেটিক্যালি আপনার উপর সে অ্যাট্রাক্ট হবেই হবে, একদম ফিদা হবে। আর সে বিবাহিত মহিলা কেন, একদম ইয়ং মেয়েও আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে, যদি আপনি তার মাথাতে এই কথাটা একদম সেটে দিতে পারেন, আমি তোমায় ভরসা করি, দেন তুমি আমার ভরসা করো, তুমি আমাকে ভরসা করতে পারো। তো একদম কিন্তু সেই মহিলা একদম কিন্তু আপনার প্রতি কিন্তু পাগল হয়ে যাবে। নাম্বার 2, আরও একটা জিনিস আপনি বুঝে নিন, যে মেয়েরা সব সময় কিন্তু সেই সব ছেলেদেরকে পছন্দ করে যেসব ছেলেরা সব সময় খুশিতে থাকে, হাসি থাকে, তাদেরকে মেয়েরা বেশি পছন্দ করে। আপনি হয়তো ভাবছেন আমি ভুলভাল কথা বলছি, এইসব কিছুই হয় না। তো আপনি একটা কথা বলুন, আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আপনি অনেক বৌদি আর দেওরের কাহিনী শুনেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেওররা কিন্তু বৌদিদের সঙ্গে মজা করে।
তো বৌদি যদি মজা নাও করে আর দেওরি যদি মজা করে, অটোমেটিক্যালি তখন কিন্তু বৌদি দেওরের সাথে মজা করার জন্য একদম চলে আসে। এখানে আপনি লক্ষ্য করবেন যে বিবাহিত মহিলা বা মেয়েরা খুশি মেজাজ কিন্তু পছন্দ করে। তো সেই দেওর এবং বৌদি কিন্তু রিলেশনশিপ হয়েও যায়। তো এখানে আপনি কে দেখলেন যে মহিলারা কিন্তু বেশি খুশি মেজাজের ছেলেদেরকে পছন্দ করে। তাই আপনি আপনার মেজাজটা খুশি রাখুন, তাহলে যে কোনো বৌদিকে বা যে কোনো মহিলাকে, যে কোনো বিবাহিত মহিলাকে বা ইয়াং মেয়েকে আপনি পটাতে পারবেন। আর আরও একটা জিনিস, নাম্বার 2, আপনি যাই কিছু করেন না কেন, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনার মধ্যে কতটা কনফিডেন্স আছে। এই জিনিসটা আপনার মধ্যে কোনো কনফিডেন্সই নেই, আপনি এইগুলো করলেও কোনো মেয়ে কিন্তু পড়বে না। তাই আপনার মধ্যে কতটা কনফিডেন্ট আছে সেটা কিন্তু আপনার মধ্যে কিন্তু কনফিডেন্ট লেভেলটাকে হাই করতে হবে। আপনার মধ্যে যতটা কনফিডেন্ট লেভেল, মানে যত কনফিডেন্ট লেভেল হাই হবে, তত বেশি বা তত তাড়াতাড়ি কিন্তু মহিলারা আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবে। তাই কনফিডেন্ট লেভেল সবসময় হাই রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, আমি নাম্বার 3তে একদম ইউনিক ডিফিকাল্ট টিপস বলবো, যেটা আমি প্রথমেই বলেছি। আপনাকে কিন্তু মন দিয়ে ফলো করতে হবে, তাহলেই তো যে কোনো বিবাহিত মহিলা বা যে কোনো মহিলা আপনার প্রতি পাগল হয়ে যাবে। কিন্তু এই স্টেপ ডিপেন্ড করছে আপনি এই স্টেপটাকে কতটা প্রপারলি ইউজ করবেন। ফর এক্সাম্পল, আপনি শুরুতে কি করছেন, ওই মহিলাটার সাথে অনেক হেসে হেসে কথা বলছেন, তাকে আপনি খুব হেল্প করবেন আর তার সাথে এরকম মজা করবেন যাতে তার মনে হয় যে আপনি অনেক মজার মানুষ আর আপনি নিজেই তাকে খুশিতে রাখছেন। তো এইভাবে আপনি তার সাথে মজা করবেন। এরপর আপনি তার মাইন্ডে যখন বসে যাবেন বা গেঁথে যাবেন, একদম সেট হয়ে যাবেন যে আপনি ওর লাইফে আছেন, অর্থাৎ আপনার নাম চলতে থাকবে তার দুনিয়াতে। এরপর আপনি তাকে ইগনোর করে দিন, তাকে দেখা বন্ধ করে দিন, তাকে দেখতে পেলে আপনি আপনার রাস্তা চেঞ্জ করে দিন। এরপর সেই মহিলাটা একদম অস্থির হয়ে যাবে আপনার জন্যে। তো আপনি বলবেন এইসব করে কী লাভ? তো আমি বলবো, আপনি শুরুতে কি করলেন, আপনি কোনো মেয়েকে পছন্দ করলেন, মেয়েটা আপনাকে ভাও দেখাচ্ছে, আপনি তখন কি করলেন, তার পিছনে লাইন দিচ্ছেন, এটা করছেন ওটা করছেন, হেসে হেসে কথা বলছেন, তাকে হেল্প করছেন, অনেক কিছু করছেন। তারপরে আপনি তাকে ইগনোর করা শুরু করলেন, অ্যান্ড তারপর আপনি ধারণাও করতে পারবেন না যে কী হবে। সেই মহিলাটা আপনার জন্যে তর পাবে, সে আপনাকে দেখার জন্যে পাগল হবে। আপনাকে যে পাত্তা দিত না, ভীষণ পরিমাণে আপনাকে ঘৃণা করতো, আপনার দিকে ফিরেও দেখতো না, সে আপনার জন্যে কিন্তু আপনাকে খুঁজবে, আপনার ফোন নাম্বার অন্য কারোর কাছ থেকে নিয়ে আপনাকে ফোন করবে, ফোন নাম্বার জোগাড় করবে, সে নিজে থেকে আপনার পিছনে এসে লাইন দেবে। আপনি তাকে আপনার প্রেমে একদম দিওয়ানা করে দিতে পারবেন। আর তারপরে আপনি কি করবেন, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার। তো আপনি যদি এই 3টি স্টেপ ফলো করেন না, তাহলে সেই মহিলাটা একদম আপনার প্রতি পাগল হয়ে যাবে, একদম 100%। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আজকের মতো টাটা।